হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। আমি সব ভেঙে ফেলবো, ভেঙে ফেলবো। অনেক হয়েছে, আর সহ্য হচ্ছে না। আমি সব ভেঙে ফেলবো, ভেঙে ফেলবো। মানে ও গিন্নি, গিন্নি, গিন্নি গো, একটু শান্ত হ, একটু কথাটা শোনো। না না, আমি আর কিচ্ছু শুনবো না। এক সপ্তাহ সময় দিচ্ছি, তার মধ্যে মহারানীর মতো ওই সীতাহার আমার চাই চাই চাই। আহা, কিন্তু গিন্নি ওটার যে অনেক দাম, আমার কি আর মহারাজের মতো অত টাকা আছে বলো? এই শোনো, তোমার কি আছে আর কি নেই তা আমার খুব ভালো করে জানা আছে, বুঝলে? কিন্তু গিন্নি, একটা কথা কান খুলে শুনে রাখো, এবারে যদি তুমি ওই সীতাহার আমাকে গড়িয়ে না দাও, আমি তাহলে চিরদিনের মতো বাপের বাড়ি চলে যাব। এই আমি বলে দিলাম। আচ্ছা ফাঁপড়ে পড়লাম আমি, কি যে করি। দূর, আর ভালো লাগে না। আজকে তোমাদের সকলের কাছে আমার একটা প্রশ্ন আছে। বলুন মহারাজ। আচ্ছা, ধরো তোমরা যদি এ রাজ্যের লোক না হতে, অন্য কোন রাজ্যের হতে, তাহলে তোমাদের কাছে কৃষ্ণনগর কেমন মনে হতো? মহারাজ, এক কথায় বলতে গেলে সমৃদ্ধ শক্তিশালী রাজ্য। বেশ, তা হঠাৎ এমন প্রশ্ন মহারাজ? আসলে বেশ কিছুদিন ধরেই আমি একটা কথা ভাবছিলাম। ঈশ্বরের দয়ায় আমাদের সবই আছে, তবু রাজ্যকে আরো শক্তিশালী ও অন্যান্য রাজ্যের সাথে সুসম্পর্ক বজায় রাখা একটা রাজধর্মে পড়ে। ঠিক বলেছে। ঠিক বলেছেন। বলি, তুমি কি এসব কথা কখনো ভাবো মন্ত্রী? হ্যাঁ, মানে আগে রোজ না, কিন্তু কখনো সখনো বোধহয় ভেবেছিলাম। কবে শুনি? ইয়ে ওই তো কিছুদিন আগে, ওই সেদিন। এটা ঠিক কোন সেদিনের কথা বলছেন মন্ত্রী মশাই? যেদিন আকাশে ওই দুটো সূর্য উঠেছিল? তোমাকে সবকিছুতে ফোড়ন কাটতেই হবে না গোপাল, হ্যাঁ? কি আর করি বলুন, আপনার কষ্ট যে আর সহ্য হয় না। যাই হোক, মুদ্রা কথা হলো, এসব কথা মাথায় রেখে এখন আমাদের কিছু করা উচিত। কিন্তু কি করা উচিত সেটা আমি ঠিক বুঝতে পারছি না। এই একটা করে রসগোল্লা খাওয়ালে কেমন হয়? এই, তুমি থামবে? মহারাজ, আমার কাছে একটা উপায় আছে। 10 দিনের একটা মিলন মেলার আয়োজন করলে কেমন হয়? খুব বাজে হবে। একটা